আয়ুষের মুখ থেকে এবার কুসুমকে বিয়ে করার কথা শোনা মাত্রই আয়ুষকে এবার ঠাটিয়ে এক চড় মারলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তা মন ভালো করার মতন কী এমন সুখবর আমার জন্য আমার ছেলে নিয়ে এসেছে সেটা তোমাকে শুনতে হবে। গোটা এক রাত তোমার ভাবতে সময় লেগে গিয়েছে আয়ুষ, তাহলে বলো আমাকে আর কতক্ষণ তুমি অপেক্ষাকৃত রাখবে বলো তো। এবার তো আমার তর্স হয়েছে না, কী এমন সুখবর তুমি আমার জন্য নিয়ে এসেছো বলো গো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন মীনাক্ষী বলতে থাকে যে এই সমস্ত কিছু তোর মাকে সারপ্রাইজ করার জন্য তোকে প্ল্যান করতে তোকে শেষে কিনা গোটা একটা রাত বাড়ির কাজিমের সঙ্গে কাটাতে হলো। হ্যাঁ রে আয়ুষ, তোর কি মাথাটাতে সম্পূর্ণরূপে গেছে নাকি? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে অনেকক্ষণ ধরে আমি বাজে কথা শুনছি, কাকিমণি তুমি অনেক নোংরা কর্মকাণ্ডগুলো করেছো কুসুমকে মিথ্যে ফাঁসানোর জন্য, কুসুমকে মিথ্যে ভাবে মায়ের কাছে ছোট করার জন্য, কিন্তু সমস্ত কিছু আমি চুপ করে এতদিন যাবৎ সহ্য করে গিয়েছি। তুমি আমার মুখ খোলাতে বাধ্য করো না। আজকে যে ভালো খবরটা নিয়ে আমি মায়ের কাছে এসেছি সেই সমস্ত কিছু আমাকে যেটা আমি বলছি আমাকে বলতে দাও। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেটাই তো সব কখন থেকে আমি শুনতে চাইছি, আমার কানগুলো জাস্ট আর ধৈর্য ধরতে পারছে না, এবার বলো আয়ুষ বলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা বলতে থাকে যে মা তুমি অনেক দিন ধরে তুমি চিন্তা ভাবনা করছিলে যে কবে তুমি আমার জন্য একটা সঠিক জীবনসঙ্গিনী খুঁজে আনবে। তুমি এটাই ভাবছিলে সবসময় যে আয়ুষের জন্য যদি জীবনসঙ্গিনী বাছাই করতে তোমার থেকে কোনো রকম কোনো ভুল হয়ে যায় তাহলে তুমি কী করবে, এবং আমার জন্য জীবনসঙ্গিনী খুঁজতে তুমি সম্পূর্ণ দায়ভার কার উপরে চাপিয়েছিলে? কুসুমের উপরে, যে কুসুম আমার জন্য ঠিক একটা ভালো জীবনসঙ্গিনী তুলে বাছাই করে নিয়ে আসবে, এবং তোমার সেই মনোকামনা ঠাকুর হয়তো বা এত তাড়াতাড়ি পূরণ করে ফেলবে সেটা তোমার মা তুমিও জানো না, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যে ঠাকুর তোমার মনের কথাটা শুনেছে, এবং তার জন্য ঠাকুর আমার জীবনে এমন একজন মানুষকে পাঠিয়েছে যে মানুষটা কিনা সম্পূর্ণরূপে আমার মনের মতন, এবং আমার মনে হয় যে আমরা একে অপরের পরিপূরক, এবং সেই মানুষটাকে গোটা জীবন আমি আগলে রাখতে চাই, এবং তাকে আমি মনে মনে এতটাই ভালোবেসেছি, এবং সেই ভালোবাসাটাকে এখন আমি পূর্ণতা দিতে চাই। এখন শুধুমাত্র তোমার একটা অনুমতির অপেক্ষা মা। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ও তাই নাকি, তুমি নিজে থেকে নিজের জীবনসঙ্গিনীও খুঁজে পেয়ে গিয়েছো তাই তো? এত বড় তুমি কবে হয়ে গেলে আয়ুষ বলো তো? যেখানে কিনা আমি উল্টো ভাবছিলাম যে তুমি যেখানে কিনা আমার থেকে পরামর্শ না নিয়ে কোনো মতো একটা সিদ্ধান্ত নিতে পারো না বিজনেসের ক্ষেত্রে, সেই জায়গায় তুমি হয়তো বা নিজের জীবনের জন্য নেওয়া এই বড় সিদ্ধান্তটা আমাকে জিজ্ঞেস করে নিবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি যে না, সত্যিই আমার ছেলে বড় হয়ে গিয়েছে। সত্যি রাজ, তুমি ঠিকই বলেছিলে যে আয়ুষের হয়তো বা নিজের ব্যক্তিগত জীবনের বিয়ের সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে ব্যক্তিগতই হতে পারে, তা ভালোই। তো কাকে চয়েস করেছো তুমি আয়ুষ বলো তো? তার নাম সম্পর্কে আমি জানতে পারি? ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা কুসুমকে কাছে নিয়ে এসে বলতে থাকে, কুসুম এবং আয়ুষ যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বলতে থাকে যে মা তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা তোমাদের সমস্ত লোকেদেরকে সঙ্গে করে নিয়ে তোমাদের আশীর্বাদে আমরা আমাদের নতুন জীবন শুরু করতে চাই। আমি কুসুমকে মা ভালোবাসি, এবং কুসুমকে আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। এবার বলো তোমার মনের মতন বৌমা তোমাকে খুঁজে এনে দিতে পেরেছি কি না আমি? ঠিক সেই সময় এই কথা শোনা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ঠাটিয়ে এক চড় মারে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।